আসসালামু আলাইকুম। গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হয়ে গেল। সুন্দর হয়েছে, আরও সুন্দর হতে পারত যদি না জামাত ইসলামী ও এনসিপি ওয়াকআউট করত। তারা তাদের যুক্তি দেখে ওয়াকআউট করেছে। তদুপরি আমি বাংলাদেশের একজন নাগরিক হয়ে আশা করেছিলাম প্রথম অধিবেশনেই ওনারা ওয়াকআউট করবে না, কারণ বর্তমান জাতীয় সংসদটি একটি ব্যতিক্রমধর্মী সংসদ। এই সংসদটি পাওয়ার জন্য আমাদেরকে 15 বছর গণতন্ত্র আন্দোলন করতে হয়েছে। শত শত হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, ক্রসফায়ারের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষের নামে লক্ষ লক্ষ মামলা হয়েছে, অনেক অনেক ধরনের নির্যাতন হয়েছে। আগস্টের গণ অভ্যুত্থানের ফসল হিসাবে এই জাতীয় সংসদ আমাদের পাওয়া। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেহেতু এই সংসদটি গঠিত হয়েছে, তাই আমি আশা করেছিলাম সরকারি দল এবং বিরোধী দল মিলেমিশে রাষ্ট্রের কল্যাণে কাজ করবে, ব্যাপকভাবে কাজ করবে জনগণের কল্যাণে এবং রাষ্ট্রের কল্যাণে। তাই প্রথম ওয়াকআউটটি আমার কাছে ভালো লাগেনি। আরেকটি ব্যাপার, আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়াকে নিয়ে শোক প্রস্তাবে অনেকেই কথা বলেছেন। বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান ওনার আম্মার ব্যাপারে সংক্ষেপেই বলেছে, কিন্তু কিছু মানুষ অতিরঞ্জিত করে ফেলেছে। আমার মনে হয়েছে, কেন আমার মনে হয়েছে এবং কেন অতিরঞ্জিত করা ভালো না, সেই ব্যাপারে আজকে ভিডিওটি করা। আমরা জানি, বাংলাদেশের সবাই জানি, স্বৈরাচার শেখ হাসিনা ওনার পিতাকে শেখ মুজিবুর রহমানকে নিয়ে এত কান্নাকাটি করত, এত স্মৃতিচারণ করত যে এক পর্যায়ে বাংলাদেশের মানুষ বিরক্ত হয়ে গিয়েছিল। কথায় কথায় ওনার সপরিবারে হত্যার কথা, ওনার আব্বার কৃতিত্বের কথা, ওনার আব্বাকে জাতির জনক বানানো, ওনার আব্বাকে বা ওনাকে ওনার পরিবারকে নিয়ে কোনো ধরনের কটূক্তি করা যাবে না, এই ধরনের আইন করা, এইসব বিভিন্ন কারণে এক পর্যায়ে ঘোর আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের আপামর জনসাধারণ একেবারে বিরক্ত হয়ে গেছিল আমি মনে করি। তাই আমি বিএনপি যেহেতু একটি গণতান্ত্রিক দল, মধ্যমপন্থী গণতান্ত্রিক দল, আমি আশা করব মরহুমা বেগম খালেদা জিয়াকে নিয়ে বিএনপি যেন শেখ হাসিনার মতো না করে। কারণ গণতন্ত্রের নেত্রী, আপসহীন নেত্রী হিসাবে ইতিমধ্যে সারা বিশ্বে উনি পরিচিতি পেয়ে গেছে। কাজেই ওনার এত পরিচিতি দেওয়ার জন্য আমাদের খুব বেশি না বললেও দেশবাসী এবং বিশ্ববাসী জানে। বেশি বললে অনেক সময় জিনিসটা মানুষের কাছে ভালো লাগে না। কথায় আছে না, একবার বললে মিঠা, দুইবার বললে চুকা, তিনবার বললে তিতা। তাই শেখ হাসিনার মতো অত বেশি মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে ওনাকে নিয়ে এত অতিরঞ্জিত কথা না বলাই ভালো। এতে ওনার যেমন সম্মান থাকবে, বিএনপিও জনগণের কাছে একটি উদার গণতান্ত্রিক দল হিসেবে পরিচিত পাবে। এই কথাটি বলার জন্য আজকে এই ভিডিওটি করা। আমরা আশা করি আমরা এই ব্যাপারটি সবসময় লক্ষ্য রাখব, কারণ আওয়ামী লীগ রাজনীতি করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, 7ই মার্চের ভাষণ নিয়ে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে, এবং সপরিবারে
শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে এসব বলেই তারা রাজনীতি করত। বিএনপি যেন তেমন না করে, কারণ ইতিমধ্যেই জামাত এবং এনসিপি রাজনীতি শুরু করে দিয়েছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে, জুলাই শহীদদের নিয়ে, ওসমান হাদিকে নিয়ে এবং নতুন বন্দোবস্তের দোহাই দিয়ে। ইতিমধ্যে তারা জুলাই সনদ এই জাতীয় কথাবার্তা নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে। এখন এই ধরনের কথাবার্তার রাজনীতি জামাত ইসলামী কত শত বছর চালাবে জানি না, কারণ আওয়ামী লীগ পেয়ে বসেছিল মুক্তিযুদ্ধের মালিকানা, জামাত ইসলামী এনসিপি পেয়ে বসেছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের চেতনা এবং মালিকানা। যদিও 24-এর গণ অভ্যুত্থানের মালিক এদেশের আপামর জনগণ এবং সকল রাজনৈতিক দল এবং ছাত্র সমাজ, তদুপরি এই জুলাইকে জামাত ইসলামী এবং এনসিপি দখল করতে চাচ্ছে। তারা শেষ পর্যন্ত কতটুকু সফল হবে জানি না। যাই হোক, জনগণ কিন্তু বোকা নয়, জনগণ সবই বোঝে। অতিরঞ্জিত সকল কিছুই খারাপ, তাই আমরা যেন কোনো ব্যাপারেই কেউ অতিরঞ্জিত না করি, বেশি বাড়াবাড়ি না করি। এ ব্যাপারে সকলকেই সচেতন হতে হবে, কারণ বাংলাদেশ পাল্টে গিয়েছে। বাংলাদেশের ইয়ং জেনারেশন এখন রাজনৈতিক সচেতন, তাই পরিবার নিয়ে, পরিবারের দু একজনের কৃতিত্ব নিয়ে খুব বেশি আলোচনা জেনজি পছন্দ করে না। আমি আশা করি বাংলাদেশের জনগণও পছন্দ করে না। তাই আমরা যেন এই ব্যাপারটি লক্ষ্য রাখি, এই জন্য আজকের এই ভিডিওটি করা। সকলকে ধন্যবাদ।